ঝুম বৃষ্টির মধ্যেই তানিয়া নাইম বের হয়েছে লং ড্রাইভে। সিলেট জৈন্তাপুর হাইওয়ের এই রোডটা সন্ধ্যার পর বেশ ফাঁকা হয়ে যায়। একটু দূরে 0 পয়েন্ট হওয়ায় সন্ধ্যা 6টার পর এই রাস্তাটায় মানুষ এবং গাড়ি চলাচল রেস্ট্রিক্টেড। জৈন্তাপুর হিল রিসোর্টে উঠেছে ওরা। বর্ষা এখানকার সবুজ প্রকৃতি এই অদ্ভুত মায়ার সৃষ্টি করে। হাইওয়ের এক পাশে ঝর্ণা আর অন্য পাশে সবুজের নিঃস্বর্গ। সন্ধ্যের গোলাপি আভা হারিয়ে গেছে গম্ভীর কালো মেঘে। এর মাঝে প্রাচীন রূপকথার দানবের মতো প্রকট শব্দে বিজলি চমকাচ্ছে। বাজে শব্দ আর ঝিরঝির বৃষ্টিতে কেমন একটা আদি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এই ওয়েদারে খানিকটা অ্যাডভেঞ্চারের নেশা তানিকে পেয়ে বসেছিল, তাই ভর সন্ধ্যায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়া। প্রথম থেকে ভালোই চলছিল লং ড্রাইভ। পেছনে দ্য ডোরস এর রাইডার্স অন দ্য স্ট্রম গানটা বাজছে। পারফেক্ট সং ফর আ পারফেক্ট ওয়েদার। কিন্তু 1 ঘন্টা পর নাইমের মনে হলো সে মনে হয় একটা রাস্তার মোড়েই বারবার ঘুরপাক খাচ্ছে, ঠিক যেন গোলক ধাঁধা। এদিকে বৃষ্টির তেজ বাড়ছে ঠিকই, কিন্তু এই একই রাস্তা যেন শেষ হচ্ছে না। নাইম তানির ঘড়ির দিকে তাকালো। ওরা গাড়িতে উঠেছিল বিকেল 5:30টায়, আর এখন বাজে 6টা। মনে হচ্ছে যেন ঘড়ির কাঁটা অদ্ভুতভাবে থেমে গেছে। কিন্তু ইতিমধ্যে প্রায় 10 কিলো রাস্তা পার হয়ে গেছে। গাড়ির ফুয়েল ট্যাঙ্ক সে সংকেতই দিচ্ছে, কিন্তু কিছুতেই হিসেব মেলাতে পারছে না। এই সোজা হাইওয়ে রাস্তাটা এই বাঁকটা দিয়ে ঘুরে এসে বারবার একই জায়গায় আসছে। হঠাৎ করে গাড়ির সামনে কিছু একটা এসে দাঁড়ালো। মানুষের অবয়বে একটা ছায়া মূর্তি। নাইম 90 মাইল স্পিডে গাড়ি চালাচ্ছিল। আচমকা হার্ট ব্রেক কষায় কালো রঙের এলিয়ান গাড়িটা 360 ডিগ্রিতে 7-8 বার চক্কর খেয়ে একটা গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেল। রাস্তাটার পাশে একটা 50 ফুট খাইয়ের মাঝখানে ডিগবাজি খেয়ে গাড়িটা গড়িয়ে পড়তে লাগলো। এক যুগল নরনারীর আর্তনাদ আর তীব্র গোঙানি বৃষ্টিমাখা অরণ্যের গভীরতায় হারিয়ে গেল। আরে এত তাড়াহুড়ার কি আছে? এই সুমন, আস্তে গাড়ি চালা। তুই অনেক ভিতর ডিম রমা। লং ড্রাইভে কি কেউ গাড়ি আস্তে চালায়? সামনের রাস্তার পাশে একটা খাদ আছে, আর শুনেছি এই রোডটাও তো ভালো না, অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ নিখোঁজও হয়েছে। অ্যাক্সিডেন্ট করে আবার নিখোঁজ হয় কি করে? ওদের লাশ খুঁজে পাওয়া যায়নি, শুধু গাড়িটা খুঁজে পাওয়া যায়। অনেক সময় গাড়িও খুঁজে পাওয়া যায় না। এই খবর তোকে কে দিল? পত্রিকা তো তুই পড়িস না, কি করে জানবি? এসব আতলামি তো আর আমি পারি না তোর মতো। কি আর করা। এই যে সব সময় খোঁচা মেরে কথা বলাটা তোর একটা অভ্যাস। কি তোরা কোথায়? রাত 8টা বাজে। এই তো বাবা চলে আসছি। এই হাইওয়ে রাস্তাটা ভালো না। তোর মা তো টেনশন করছে। তোদের কল করেছিলাম, আনরিচেবল বলছিল। আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। আরে টেনশনের কি আছে, এই তো চলে আসছি আমরা। আচ্ছা জলদি আয় তাহলে। ঠিক আছে বাবা। সুমন, ফোনটা রাখবি তুই? খাওয়ার টেবিলেও তোর ফোন ইউজ করতে হয়। মা, ওকে ফোনটাই রান্না করে দিয়ে দাও, তাহলে তো টেবিল আর কষ্ট করে বসতে হবে না। ওহ, তুই এত কথা বলিস কেন? মা কি তোকে কিছু জিজ্ঞেস করছে? সব সময় একবার ইয়ে কথা বলার পদ অভ্যাস। কি শুরু করলি তোরা? সব সময় ঝগড়া। তোরা কি এখনো স্কুলে পড়িস? গ্রাজুয়েশন কমপ্লিট করতে চললি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মিলে যদি কথাই বলতে থাকো, আমি তাহলে রান্না করলাম কেন কষ্ট করে? সরি মা, তুমি বসো তো, আমরা খাচ্ছি। শোন, সন্ধ্যার পর তোরা জৈন্তা হিল রিসর্টের ওই রাস্তায় আর যাবি না গাড়ি নিয়ে। না তো মা, আমরা তো যাইনি। এ বয়সে অ্যাডভেঞ্চারের নেশা সবারই পেয়ে বসে। সেটা করতে গিয়ে যদি বিপদে পড়ো, তখন এই আনন্দটাই কিন্তু নিরানন্দে পরিণত হবে। আচ্ছা বাবা, এই হাইওয়েতে যে এতগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেগুলো নিয়ে পুলিশ কিছু ইনভেস্টিগেশন করেছে এই পর্যন্ত? তেমন কিছুই খুঁজে পায়নি। শুনলাম সন্ধ্যার পরে রাস্তাটা বন্ধ করে দিতে পারে। সে যাই হোক, ভ্যাকেশনে এসে কোনো ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। সন্ধ্যার পর কোথাও যাওয়া বন্ধ। ঠিক আছে মা, আমরা কোথাও যাব না। হন্টেড রোড আদিভৌতিক এই রাস্তা, এই শব্দগুলো রহস্যময়তার গন্ধ ছড়িয়ে দেয় সব সময়। পৃথিবীতে এমন অনেক হাইওয়ে রয়েছে যেগুলোকে আদতে হন্টেড হাইওয়ে বলা হয়ে থাকে। মাঝরাতে হঠাৎ কোনো আত্মা কাঁপিয়ে দেয়া কোনো ছায়ামূর্তি দেখা যায় সেখানে। কখনো বা তাদের আবির্ভাব হয় নির্জন মাঝ দুপুরেও। মুম্বাইয়ের অ্যারেমিল কলোনির গলি, সরু পিচ রাস্তার দুপাশ দিয়ে ঘন জঙ্গল। 1949 সালে মুম্বাইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের পাশে এই কলোনির প্রতিষ্ঠা হয়েছিল।
এখন মিল কলোনি নাকি ভূতের আড্ডা, বহু মানুষই নাকি ভূত প্রত্যক্ষ করেছে এখানে। এক একটা হাইওয়ে যেখানে গিয়ে শেষ হয় সেখানে শুরু হয় আরেকটা রাস্তার। প্রত্যেকটা পথের বাকি থাকে নতুন অজানা কোনো গল্প। যেখানে পথের শেষ সেখানেই হয়তো শুরু হয় নতুন কোনো পথের। ওয়াও, তোদের বাংলোটা তো দারুণ, পুরো ব্রিটিশ আমলের ব্যাপার স্যাপার। হ্যাঁ, বাবার বন্ধুর বাংলো, আর এই টি স্টেটটাও ওনাদের। সেমিস্টার ফাইনালের পরে এমন একটা মোস্ট ওয়ান্টেড ছুটি খুব দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, এবার ভেতরে চল, নাকি বাইরেই দাঁড়িয়ে থাকবি? আচ্ছা চল ভেতরে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো মা, ভালো আছি। তোমাদের বাসার সবাই ভালো আছে তো? হ্যাঁ আন্টি, সবাই ভালো আছে। ঠিক আছে মা। তানিশা, তুই আমার পাশের রুমটায় থাকবি। ওকে, চলো তাহলে। হ্যাঁ, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি রান্নার ব্যবস্থা করছি। ঠিক আছে আন্টি। জহির আহমেদ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তার স্ত্রী রোকেয়া আর 2 ছেলে মেয়ে রমা আর সুমন। ওরা যমজ ভাই বোন। দুজনের সেমিস্টার ফাইনাল শেষে ছুটি কাটাতে সিলেটে এসেছে ওরা। জহির সাহেব খুব ঘরকুনো ধরনের লোক। অবসর নেবার পর লম্বা ছুটিতে বাইরে কোথাও যাওয়া হয়নি অনেক দিন। শহরে থাকতে থাকতে কেমন জানি যান্ত্রিক হয়ে গিয়েছিল জীবনটা। খানিকটা প্রশান্তি পেতেই অরণ্যের মাঝে ছুটে আসা। এই টি স্টেটটা তার ছোটবেলার বন্ধু শামীমের। ছুটি কাটানোর জন্য উপযুক্ত একটা জায়গা। আসার সময় শামীম বলেছিল এই স্টেটের পাশেই নাকি একটা হাইওয়ে আছে। এখানে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়, লোকজনকে খুঁজে পাওয়া যায় না। স্থানীয় লোকজন বলে এই রাস্তাটা নাকি হন্টেড। কিছুদিন আগে ঢাকা থেকে একদল টিনেজার এসেছিল, ওদের সাথে 2টা আমেরিকান ছেলেমেয়েও ছিল। ওরা সহ পুরো গ্রুপটা মিসিং হয়। এরপর কর্তৃপক্ষ টনক নড়ে। আমেরিকান হাই অফিসিয়াল থেকে প্রচণ্ড চাপ আসায় একটা সিক্রেট মিশনে তাকে এখানে আসতে হয়েছে। এই রাস্তাটা আপাতত বন্ধ করে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন এসেছে, কিন্তু বর্ডারের কাছে হওয়ায় এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি চলাচল করায় এই হাইওয়েটা আপাতত বন্ধ করা সম্ভব হচ্ছে না। সার্চ টিম কোনো কুল কিনারা করতে পারেনি। এই হাইওয়েতে লুকিয়ে আছে কোন অজানা রহস্য, কে জানে। রমা, জয়ন্তার ওই হাইওয়েতে আজ তাহলে বিকেলে যাচ্ছি। মনে হচ্ছে না এটা সম্ভব হবে। বাবা আমাকে আর সুমনকে মানা করেছে ওইদিকে যেতে। কি বলছিস? এত প্ল্যান করলাম, ছুটিতে এখানে আসা কারণই তো এটা। আর এখানে নাকি ওই আমেরিকান সিটিজেন গায়েব হয়েছে, ওদের আর খুঁজে পাওয়া যায়নি। নেটফ্লিক্সে অতিরিক্ত টিভি সিরিজ দেখার ফলাফল। সাব্বির নিজেকে এফবিআই এজেন্ট ভাবা শুরু করেছে মনে হচ্ছে। উফ, তোরা পারিসও। কে হারালো না হারালো সেটা নিয়ে আমি মোটেও ইন্টারেস্টেড নই। শুনেছি ওখানে মেসোপটেমিয়ান সভ্যতার একটা প্রাচীন মন্দির আছে, পাহাড়ের গায়ে লাগানো। আমার ইন্টার্ন রিসার্চ পেপারে এটা অ্যাড করতে পারলে আমার স্কলারশিপ নিশ্চিত। উফ, যে আছে যার যার চিন্তায়। যেটাই হোক না কেন, কোনোভাবেই বিপদে পড়া যাবে না। ভীতুদের কথা শোনার কোনো মানেই হয় না। আজ বাবা আর মা একটা দাওয়াতে যাওয়ার কথা আছে দুপুরে। শহরের দিকে যাবে, ফিরতে রাত হবে। এই সুযোগে আমরা ঘুরে দেখে আসতে পারি। জোশ, তাহলে তো দারুণ। আমি আমার সার্ভে কিটটাও সাথে করে নিয়ে নিই। যাক, ফাইনালি অ্যাডভেঞ্চারটা হচ্ছে তাহলে। কিন্তু বাবা জানতে পারলে তো অনেক রাগ করবে, পরে বাসা থেকে বের হয়ে বন্ধ করে দিবে। তুই তাহলে বাসায় থাক, আমরাই যাচ্ছি। আহ, চুপ কর তো তোরা। রমা, আমরা সবাই যাচ্ছি, ঠিক আছে? আর কোনো কথা হবে না। ইস, কি সুন্দর না রাস্তাটা। হ্যাঁ, আর সুন্দর সব ঝর্ণাগুলো ওপারে, দেখলেই মন খারাপ হয়ে যায়। তানি, সাবধানে। যেভাবে মাথা বের করে ছবি তুলতেছিস, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সব ভীতুগুলো একসাথে হয়েছে। এই 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 একটু গাড়িটা স্লো করতো সুমন। ওই মন্দিরটা মনে হয় এই ডান দিকের রাস্তায়। না না, এখানে নামা যাবে না, ভুতুরে একটা রাস্তা। এখানে সেদিন আমরা এসেছিলাম, পথ খুঁজে না পেয়ে বারবার এই রাস্তায় ঘুরছিলাম। তোর কি মনে নেই সুমন? আরে সেদিন তো রাত হয়ে গিয়েছিল, আজকে সবাই একসাথে আছি, কিচ্ছু হবে না। দেখি জিপিআরএস কি বলে। এই ডানে গিয়ে মোটামুটি 50 ফুট নিচে নামতে হবে। খুব সম্ভবত ওখানেই আছে এটা। আকাশের যে অবস্থা, ঝুম বৃষ্টি নামবে মনে হচ্ছে। সমস্যা নেই, আমার কাছে রেইনকোট আছে, আমি 4টা নিয়ে এসেছি। পরে নে তোরা, আমি আমার অ্যাকশন ক্যামেরাটা রেডি করি। আমি গাড়িটায় অটোলক দিয়ে রাখছি, আর একটু ভেতরে নিয়ে রাখছি। এভাবে খোলা জায়গায় গাড়ি রেখে চলে যাবি? কিচ্ছু হবে না, এটা বাবার গাড়ি। কেউ কিছু করার চেষ্টা করলে সে নিজেই বিপদে পড়বে।
চল, আর দেরি করা যাবে না। তোরা নাম, আমি গাড়ি পার্ক করে আসছি। উফ, এত ঢালু এই জায়গাটা। নামছি ঠিক আছে, কিন্তু ওঠার সময় কিভাবে উঠবো? এভাবে নেমে আসাটা মোটেও ঠিক হয়নি। এখন ঠিক বেঠিক হিসাব করে কোনো লাভ নেই। এসেই যখন পড়েছি, সামনে এগোই। আরে বেশি তো দূর না, মাত্র 20 মিনিটের পথ। আচ্ছা, তোরা মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিস? আমারটাই তো পাচ্ছে না। না, আমারটাও নেই। আরে আমারটাও তো দেখাচ্ছে না। আমার ম্যাগনেটিক ডিটেক্টরটা কাজ করছে, সমস্যা নেই, উপরে গেলেই নেটওয়ার্ক চলে আসবে। রমা, সাবধানে নাম। আর ডালটা তো শেষ হলো। তানি, কোন দিকে এবার? সোজা গিয়ে বাম দিকে 10-12 হাত গেলেই হবে। চল, সামনের দিকে যেতে থাকি। ওই যে ওইটা কি? পাথরে কিছু খোঁড়া রয়েছে। আচ্ছা, কি লেখা ওইখানে? এন্ট্রি রেস্ট্রিক্টেড। এখানে তো কাঁটাতারের বেড়া দেয়া, দেখে সামনে যা। সিগন্যাল তো এখানেই দেখাচ্ছে। চল, সামনে গিয়ে দেখি। ইস ইস, কত ঝোপঝাড় এখানে। দাঁড়া, আমি সরিয়ে দিচ্ছি। ইস, এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন কি হবে? কিছুই হবে না, বেশ থ্রিলার একটা ফিলিংস আছে। দেখে যা। ও মাই গড, দেখ কি পেয়েছি। দিস ইজ অ্যামেজিং। কি খুঁজে পেলি তোর মন্দির? আর জোশ তো, এই জঙ্গলের মাঝে এটা। এই দেখ, সামনে একটা গুহা। এটা মনে হয় মন্দিরে ঢোকার রাস্তা। তাই তো মনে হচ্ছে। চল ঢোকা যাক। উফ, কি গুমোট একটা গন্ধ। এত অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। দাঁড়া, আমি মোবাইলের টর্চটা জ্বালাচ্ছি। গাছের শেকড়ের মাঝে দেখেছিস মেসোপটেমিয়ান লিপি। উফ, আমার কি যে এক্সাইটিং লাগছে। কে কে এখানে? এই তানিশা, তোর সার্চ লাইটটা জ্বালাতো। আরে সবকিছু নড়ছে, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আমরা তো মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছি, মেঝেটা টেপে যাচ্ছে। ফোন তো সুইচ অফ আসছে, কখন থেকে ট্রাই করে যাচ্ছি। আমি না এই জন্যই যেতে চাইনি, জোর করে তুমি আমাকে নিয়ে গেলে। যদি ওদের খারাপ কিছু হয়? সব খারাপ চিন্তা তোমার, কিচ্ছু হয়নি ওদের। আশেপাশে কোথাও গেছে, হয়তো মোবাইলে নেটওয়ার্ক নেই। তুমি চিন্তা করো না, আমি দেখছি। তুমি প্রেশারের ওষুধটা খেয়ে নাও প্লিজ। না, আগে তুমি ওদের খুঁজে আনো। হ্যালো হ্যালো স্যার, আমি অফিসার তানভীর বলছিলাম, সিআইডি থেকে। আপনার কালো এলিয়েন গাড়িটা পাওয়া গেছে জৈন্তা হাইওয়েতে একটা চা বাগানের ছড়ার ধারে, কিন্তু ভিতরে কেউ ছিল না। আমাদের সার্চ টিম এখনো পর্যন্ত খুঁজছে, তবে কাউকে পাওয়া যায়নি। আমার মিসিং পার্সনদের ছবি দরকার ছিল সব চেকপোস্টে পাঠানোর জন্য। এখনো পর্যন্ত তাহলে কাউকে খুঁজে পাওনি তোমরা? নো স্যার, বাট উই আর ট্রাইং। আপনি টেনশন করবেন না। ওকে, আমি ছবি পাঠানোর ব্যবস্থা করছি। আমাদের একজন অফিসার আপনার বাংলোতে আসছে, ওনাকে দিয়ে দিলেই হবে। আমি সব আপডেট আপনাকে জানাতে থাকবো। থ্যাংক ইউ অফিসার। কে ছিল ফোনে? রমা, সুমন, ওদের কি খারাপ কিছু হয়েছে? না, কিছু হয়নি। তুমি একটা কাজ করো তো, রমার ঘরে ওদের 4 জনের একটা গ্রুপ ছবি আছে, ওটা নিয়ে আসো তো। ছবি? ছবি কেন লাগবে? সত্যি করে বলো ওদের কি হয়েছে, প্লিজ বলো ওদের কি হয়েছে। তুমি শান্ত হও, আমি দেখছি। প্রাচীন সভ্যতা এই আধুনিক মানুষদের কাছে আজও রহস্য। এর প্রতিটি অধ্যায়ে কত কি যে লুকিয়ে আছে কে জানে। অজানাকে জানার সন্ধানে সভ্যতার এই বিকাশ, প্রাচীন মিশরের পিরামিড আজও মানুষের কাছে এক চরম রহস্য। কোনো আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই এত ভারী ভারী পাথর অত উপরে কি করে তোলা সম্ভব, তার উত্তর আজও অজানা।
ইস্টার আইল্যান্ড কিংবা নাজাকাতের নকশা কারা করেছিল কেউ জানে না। প্রাচীন সভ্যতার বিস্তার আর ক্ষমতা এত বেশি যে প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেলেও ওদের অস্তিত্ব প্রগাঢ়ভাবে মিশে আছে আমাদের আশপাশে। কোথায় আমরা? সাব্বির, রমা, আছিস তোরা? এত অন্ধকার কিছুই দেখতে পাচ্ছি না। ওহ, কি ঠান্ডা এখানে। কেমন ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে এই জায়গাটা, কেমন অদ্ভুত ধূপের মতো একটা গন্ধ। রমা, রমা কোথায়? জায়গাটা দেখে মনে হচ্ছে টাইম মেশিন দিয়ে কয়েক হাজার বছর আগে চলে এসেছি। আমরা মন্দিরটার আন্ডারগ্রাউন্ডে চলে এসেছি মনে হচ্ছে। এখান থেকে বেরোনোর রাস্তাটা কোথায় হতে পারে? খুঁজে বের করতে হবে, কিন্তু তার আগে রমাকে খুঁজে বের করতে হবে। রমা, এই রমা! কি হলো? কি যেন একটা উড়ে গেল। তুই না আর্কিওলজিস্ট? পুরনো গুহায় এরকম যে বাদুড় থাকে সেটা জানিস না? এই কে ওখানে? রমা, এই রমা! আরে ওটা তো রমাই। ও কোন দিকে যাচ্ছে? এই কোথায় যাচ্ছিস তুই? এই রমা, দাঁড়া। চল চল তো ওর পেছনে যাই। দেবী অসীম শক্তির অধিকারী এক বিমূর্ত চরিত্র, যা মানুষের মনে এক অজানা কৌতূহল বা ভয়ের সৃষ্টি করে। অশুভর বিরুদ্ধে শুভর যে লড়াই, তা দেবী নামের ঐশ্বরিক ক্ষমতার আত্মপ্রকাশ। প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির অপার ক্ষমতার উপাসনা করত, যা তাকে সকল অশুভ অমঙ্গল থেকে রক্ষা করত। এমন বিশ্বাস থেকেই দেবীর জন্ম মানুষের হৃদয়। কিন্তু বহু লোককথা আর মিথ বলে তার সশরীরী উপস্থিতি বিদ্যমান। দেবীর রোষানল দৃষ্টির দমন করে নাকি ধ্বংসের সৃষ্টি করে, তা এক ধারার মানুষের কাছে রহস্যই থেকে যাবে। কিন্তু জৈন্তা হাইওয়ের এই আদি দেবী কি বার্তা আনবে তা সময় বলে দেবে। এই মানুষগুলো সব এমন সাদা আলখেল্লা পরে আছে, চোখ বন্ধ, হাঁটু গেড়ে বসা। এই অদ্ভুত আওয়াজ কি ওরাই করছে? আস্তে, শব্দ করিস না। আমরা মনে হয় বিশাল একটা ঝামেলায় পড়ে গেছি। এটা তো একটা উপাসনা ঘর। হোমারের ওডিসি বা ইলিয়াড মহাকাব্যে যেমন বর্ণনা আছে তেমন। আরে ওই মঞ্চটাতে যার মূর্তি দেখা যাচ্ছে, ওটার আদল রমার মতো না? কি বলছিস এসব? সত্যি বলছি, আমরা খুব অবিশ্বাস্য একটা ব্যাপার চোখের সামনে দেখতে পাচ্ছি, যা বিজ্ঞান কোনোভাবেই ব্যাখ্যা করতে পারবে না। কিন্তু মেটাফিজিক্সের টাইম ট্রাভেলের ভাষায় অতীতে ফেরা না গেলেও সময়টাকে আটকে রাখা সম্ভব। বারমুডা ট্রায়াঙ্গেল বা ল্যান্ড অফ নো রিটার্নস, যেখানে গেলে মানুষ হারিয়ে যায় বলে আমরা জানি, সেখানে আসলে সময় থেমে থাকে। বার্মার ল্যান্ড অফ নো রিটার্নের ওপর দিয়ে একটা পাইলট বিমান চালাতে গিয়ে লক্ষ্য করে তার হাতের সাদা পশমগুলো কালো হয়ে যাচ্ছে। সে নিজের ভেতর এক ধরনের তারুণ্য অনুভব করতে থাকে। হয়তো এই জৈন্তা হাইওয়ে আর মন্দিরে সেরকম কোনো টাইম জোনের মধ্যে পড়েছে। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। তুই তো পুরো হলিউড সাইফাই মুভির স্ক্রিপ্ট বলতে শুরু করলি। আরে এই মানুষগুলোর মধ্যে তো দুজন বিদেশিকে দেখা যাচ্ছে। এই দুজনই তো মিসিং হয়েছিল মনে হয়। পত্রিকায় ওদেরই ছবি এসেছিল। আরও দুজনকেও চেনা চেনাই লাগছে। ইস, মোবাইল সহ কোনো ডিভাইসও কাজ করছে না। এটা যদি ভিডিও রেকর্ড করে রাখতে পারতাম। রমাকে উদ্ধার করে এখান থেকে কি করে বের হওয়া যায় সেটা চিন্তা কর। চুপ, কথা বলিস না। মঞ্চের ওপাশে পর্দার পেছন থেকে কারা যেন আসছে। আসুন দেবী, আপনার আবির্ভাবের প্রতীক্ষায় আমাদের হাজার বছরের এই উপাসনা। আসুন দেবী, আসুন। সবাই সতর্ক হও, দেবীর উত্থান হবে আজ। তাকে সম্মান প্রদর্শন করো, হাঁটু গেড়ে বসো। তোমাদের জন্য রয়েছে প্রভুর বার্তা। বলুন। মায়াদেবী হাজার বছরের প্রতীক্ষার পর আবার এসেছেন। তার পুনর্জন্ম হয়েছে।
এই পৃথিবীর এক মানবীর মাঝে তার আবির্ভাব হয়েছে। তারই অপেক্ষায় ছিলাম আমরা। তার আরাধনার জন্যই তোমাদের এখানে আবর্তন। এসো, আমরা প্রার্থনা করি যাতে সে জাগ্রত হয়। হে মায়াদেবী, জেগে ওঠো। মায়ার আবির্ভাব হোক, নতুনের অবসান হোক, পুরনো জেগে উঠুক। জাগো দেবী, জাগো। জাগো দেবী, জাগো। ওখানে যে মেয়েটা শুয়ে আছে, ওটা তো মনে হচ্ছে রমা। হ্যাঁ, ওটা রমাই তো। আচ্ছা, ওরা যে দেবীর কথা বলল, সেটা কি তাহলে আমাদের রমা? হ্যাঁ, ওটা রমা। মানে দেবী মায়ার অভিষেক হয়েছে পুনরায় রমার মাঝে। দ্য থিওরি অফ রিইনকার্নেশন। মানুষের দেহ বিলীন হয়, কিন্তু আত্মার অস্তিত্ব বয়ে চলে যুগ থেকে যুগান্তরে। পৃথিবীর আদিতে যে মানুষেরা এসেছিল, ওদের দেহের মৃত্যু হয়েছে, আত্মার নয়। নতুন কোনো মানুষের যখন জন্ম হয়, ওদের মাঝে দেহহীন আত্মারা ঢুকে পড়ে। মায়া সভ্যতার মানুষদের ধর্মগ্রন্থে তাই লেখা আছে। এখানে যাদের আনা হয়েছে, এই জৈন্তা হাইওয়ে থেকে যারা হারিয়ে গেছে, ওদের মাঝে এই ধ্বংসপ্রাপ্ত সভ্যতার মৃত মানুষদের আত্মা স্থাপিত হয়েছে। ওদের দেবী মায়ার আবির্ভাবের জন্য কোনো বিশুদ্ধ দেহের দরকার, সেটাই আমাদের রমা। কি কি বলছিস এসব? পাগল হয়ে গেলি নাকি? ও পাগল হয়ে যায়নি সুমন, তুই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিস না? এখন তাহলে কি হবে? মায়ানদের কোনো আত্মা কি আমাদের মধ্যে ঢুকে যাবে? হয়তোবা। ওই যে রমা উঠে বসেছে, দেখতে পাচ্ছিস? মায়ান সভ্যতার মতো আদিম সভ্যতাকে নিয়ে রয়েছে অন্তহীন রহস্য। যখনই কোনো সভ্যতার বিকাশ হয়েছে, ঠিক উন্নতির চরম শিখর তার ছুঁয়ে যাবার পথেই তা ধ্বংস হয়ে যায়। মায়ান সভ্যতা থেকে শুরু করে জর্ডানের পেট্রা নগরী, মেক্সিকোর চিচেন ইৎজা, মাটির তলায় অবস্থিত তুরস্কের ডেরিঙ্কুয়ো শহর, ইটালির পম্পেই নগরী, প্রাচীন মিশরের মেমফিস শহর, সবার পরিণতি ছিল অনিবার্য ধ্বংস। তবে কি মহাযাজকের নির্দেশে এই সভ্যতার সৃষ্টি হয়তো একটা নির্দিষ্ট সময়ের পর নিঃশেষ হওয়ার প্রতীক্ষায়? বিজ্ঞান বা বিভিন্ন ধর্মগ্রন্থের যে ব্যাখ্যাই থাকুক না কেন, রহস্য আজও রহস্যের জায়গাতেই রয়ে গেছে। পালাঙ্কি হলো মায়ানদের স্থাপিত একটা শহর। পালাঙ্কি শহরটি দেখা পাওয়া যাবে মেক্সিকোর চিয়াপাস রাজ্যের গহীন অরণ্যে। এই শহরটি মায়ানদের স্থাপত্যবিদ্যার পরিচয় বহন করে, যার প্রমাণ এখানে অবস্থিত অনিন্দ সুন্দর পাথরে খোদাই করে নকশা করা মন্দির ও বহু স্থাপনা। এই শহরটির গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব 1ম শতকে। এত কিছুর পরেও পালাঙ্কি শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে 702 সালের দিকে আরেকটি মায়ান শহর তনিনাসের শত্রুতার কারণেই পালাঙ্কি শহরটি বিলুপ্ত হয়েছিল। তারপর পালাঙ্কি শহরটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। 20 শতাব্দীর শুরুর দিকে ফ্রান্স ব্লুম নামে একজন আবিষ্কারক মেক্সিকোর একটি অরণ্যে পালাঙ্কির ধ্বংসাবশেষ খুঁজে পান। তবে কি হারিয়ে যাওয়া সেই পালাঙ্কি শহরের সেই মায়ান সভ্যতার বিদেহী আত্মারা এই নির্জন জৈন্তা হাইওয়ের পাশেই গড়ে তুলেছে তাদের পুনর্বিকাশ আর আত্মপ্রকাশ ঘটাতে খুঁজছে মানব দেহ? কে জানে এই গল্পের শেষে এই প্রশ্নের উত্তর মিলবে কিনা। হে মায়াদেবী, এতদিনের সাধনার পর আজ আমি তোমার উপাসনাকারীদের একত্রিত করতে পেরেছি। তোমার অভিষেক আমার অমরত্বকে স্বীকৃতি দেবে। জাগো দেবী, জাগো। 1000 বছরের এই নিদ্রা কি তোমার তপস্যায় ভঙ্গ হলো পুরোহিত? ক্ষমা করুন হে দেবী, হারিয়ে যাওয়া পালঙ্কির মায়ানদের জাগাতে আর আমার সাম্রাজ্য পুনর্বিন্যাস করতে আপনার অভিষেকের কোনো বিকল্প ছিল না। এ কি কেবল পালঙ্কির মায়ানদের জাগ্রত করবার জন্য, নাকি মহা অর্ঘ্য অমরত্বের লাভের আশায়? না দেবী, আপনার পুনরুত্থানের জন্য যে বিশুদ্ধ আত্মা আর নিরেট দেহের দরকার ছিল, সে এসেছে। এ আধুনিক সভ্যতা আমাদের প্রাচীন সভ্যতাকে কেবল ইতিহাসের এক বিদীর্ণ অংশ ভাবে, কিন্তু সময় এসেছে আত্মপ্রকাশের, বিশ্বকে জানান দেবার। আমাদের আটকে থাকা সময় চক্রিকা শেষ হয়েছে। এবার আমাদের উত্থানের পালা, আর ওদের চিরপতনের। হোক তাহলে উত্থান পুরোহিত, আসুক তবে জাগ্রত হবার দিন।
কিন্তু এ অভিষেক কি উৎসর্গ করতে চাও, যাতে সময়ের চক্রিকা তার পুনর্যৌবন ফিরে পাবে? আছে দেবী, আছে। প্রাচীন মায়ানদের উৎসর্গ রীতি। সঙ্গমরত নরনারীর দ্বিখণ্ডিত মস্তক হতে নিঃসৃত লাল পানীয়। দাও দাও, আমার উপর ঢোকন দাও। হাজার বছরের তৃষ্ণার্থ এ প্রাণে লোহিত কণিকার উৎসব হোক। এই নিন দেবী, পান করুন লাল পানীয়। কি প্রশান্তি! মহাজাগতিক সকল ক্ষমতার আস্বাদন যেন পাচ্ছি প্রতি বিন্দুতে। তোমার নিশ্চিত অমরত্ব তুমি শীঘ্রই পাবে পুরোহিত। জয় হোক, জয় হোক দেবীর, জয় হোক। উপাসনাকারীরা গণমন্ত্র বাক্য পাঠ করো। তোমার উত্থানে হোক আমাদের জাগরণ। জয় হোক মায়া দেবীর, জয় হোক। জয় হোক দেবীর, জয় হোক, জয় হোক দেবীর, জয় হোক। কি হলো তোদের? মায়া দেবীর উত্থানে আজ আমরা জাগ্রত। হাজার বছরের ঘোর কেটেছে, আসো দেবীর বন্দনা করি। এ সভ্যতার ধ্বংসে জাগুক মায়া দেবীর উৎকর্ষ। কি হয়েছে তোদের? হ্যাঁ, আমার কাছে আসবি না বলছি। তোদের সম্মোহন করা হয়েছে, তোদের দেহই আত্মারে ঢুকে গেছে। বের হয়ে আয় ঘর থেকে। রমাকে উদ্ধার করতে হবে, এখান থেকে বের হতে হবে, না হলে আমাদের বিপদ। জয় হোক দেবীর, উৎসর্গ দেবীর জন্য, উৎসর্গ, উৎসর্গ দেবীর জন্য, উৎসর্গ, উৎসর্গ দেবীর জন্য, উৎসর্গ। ওঠো তাতিয়ানা, ওঠো, এটা ঘুমাবার সময় নয়। রমা, সাব্বির, সুমন, তোরা কোথায়? কি অসম্ভব যন্ত্রণা মাথার পেছনে। আমি কোথায় আছি? তুমি সুরক্ষিত আছো তাতিয়ানা, পাতালপুরীর কুঠুরিতে আছো। এখানে মায়াদেবীর সময় চক্রিকার অনুপ্রবেশ নেই, তাই তুমি নিরাপদ। আপনি কে? আমাকে তাতিয়ানা বলে ডাকছেন কেন? তোমার আদি আত্মার নাম তাতিয়ানা। তানিশা কেবল তোমার দেহ। কি বলছেন আপনি? আমি যা বলছি তা যে সত্যি তা তুমি জানো তাতিয়ানা। মায়ানদের সভ্যতায় পালঙ্কিরা ছিল সবচেয়ে কীর্তিমান এবং সবচেয়ে দুর্ধর্ষ জাতি। ক্ষমতার লোভ আর রাজ্য জয়ের নেশা ওদের পেয়ে বসেছিল। নিঃসন্দেহে মায়ানদের চরম উৎকর্ষে ওদের অবদান অপরিসীম, কিন্তু ওদের লোভ ওদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাই ওদের পরাস্ত করতে টনিসাস থেকে যে বাহিনী পাঠানো হয় তার নেত্রী ছিলে তুমি, টনিসাসের সর্বকনিষ্ঠ রানী তাতিয়ানা। এটা তো অসম্ভব। তোমার এই আধুনিক সভ্যতার খোলসে এ সব কিছু অবিশ্বাস্য মনে হলেও তোমার আদি আত্মা জানে এটাই সত্যি। কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? পাবে, অবশ্যই পাবে। তোমার বিশুদ্ধতম আদি আত্মার সাথে দেবী টনিসাস যখন মিলে যাবে তখন তুমি আমার দৃষ্টিতেই দেখতে পাবে। পালঙ্কিদের পুনর্জাগরণ থেকে রোধ করতে হবে, না হয় এ আধুনিক সভ্যতার ধ্বংস অনিবার্য। তবে তাই হোক, আসুন আমার ভেতরে প্রবেশ করুন। খ্রিস্টপূর্ব 200 থেকে 250 অব্দের কথা। টনিসাস মায়ানরা এক প্রকৃতিপ্রেমী জাতি। ওদের বসবাস ছিল অরণ্যের অনেক গভীরে। প্রকৃতির পূজারী টনিসাসরা যেভাবে হোক রক্ষা করত সবুজ অরণ্য আর এর সম্পদকে। মায়ানদের মধ্যে পালাঙ্কি জাতিরা তখন ছিল উন্নতির শিখরে। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, স্থাপত্যের সব ক্ষেত্রেই ছিল তাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু তাদের লোভ আর সাম্রাজ্য বিস্তারের নেশা দানবের মতো পেয়ে বসে। মায়ানদের সাম্রাজ্যের একের পর এক রাজ্য তারা হামলা চালাতে থাকে। হত্যা, ধর্ষণ, ধ্বংসযজ্ঞ দিয়ে পালঙ্কি বাহিনী ত্রাসের সৃষ্টি করে। টনিসাস গহীন অরণ্য দুর্গমতম পাহাড়ি অঞ্চলে হওয়ায় সেখানে পালঙ্কিরা হামলা করতে পারছিল না।
এর কারণে পালঙ্কি রাজা প্রকৃতির অপশক্তির উপাসনা শুরু করে। মায়াদেবীর উপাসনাকারী পালঙ্কির আমাজনের গহীন অরণ্য আগুন দিয়ে একের পর এক পুড়িয়ে দেয়। তনিসাসদের অরণ্যদেবী তনিসাস প্রচণ্ড আক্রোশে অভিশাপ দেয়, যার ফলে মাত্র 14 বছর বয়সী তনিসাসের রানী তাতিয়ানার হাতে পালঙ্কির পুরো সেনাদল পরাজিত হয়। দেবীর অভিশাপে পুরো শহরটা ভূগর্ভে চলে যায় এবং সবাই চলে যায় 1000 বছরের শীতল নিদ্রায়। পালঙ্কিদের রাজা অপশক্তির উপাসনা করায় এই সভ্যতাকে পুরোপুরি নিঃশেষ করা সম্ভব হয়নি। সময়চক্রের আবর্তে তাদের দেহ বিলীন হলেও তাদের আত্মা থেকে যায় জাগ্রত। ওরাই জেগে উঠেছে নবসভ্যতার নবদেহে জৈন্তা হাইওয়েতে। তবে কি জেগে উঠবে সে অপশক্তি আরেকবার, নাকি লেখা হবে নতুন কোনো গল্প? হে মায়ান অবতার অপদেবতা, তোমার দর্শন দাও। আমি দেবীকে জাগ্রত করেছি, দেবী মায়াকে। এবার আমার অমরত্ব আমাকে দাও। আমি সচল করেছি সময়বর্তিকা, নতুন জাগরণ হবে আমার মায়ানদের। মূর্খ তুমি! এ জাগরণ কেবল তোমার মায়ান অপদেবতার, পুরো মায়া সভ্যতার নয়। কে কে ওখানে? 1000 বছরের শীতল নিদ্রা যার কারণে তাকে নিশ্চয়ই তোমার ভুলে যাবার কথা নয়। তনিসাস! কি ভয়ের শীতল ধারা কি বয়ে যাচ্ছে শিরদাঁড় হতে পা পর্যন্ত? রাজা পালমার! চুপ চুপ করো তুমি। আমি পুরোহিত মায়া দেবীর উপাসনাকারী। আমি আবার জাগ্রত করব পালঙ্কিদের। পুরো পৃথিবীতে হবে আমাদেরই রাজত্ব। বিলীন হবে। প্রকৃতির এই নিয়ম আমরা ভঙ্গ করতে পারি না। তোমার এই কথা শোনা এখন বৃথা দেবী। মহাযজ্ঞ শুরু হয়ে গেছে। জেগে উঠেছে সকল আদি আত্মা। বিশুদ্ধ আত্মার দেহে প্রবেশ করেছে মায়া দেবী। উৎসর্গের মাধ্যমে জেগে চলতে শুরু করেছে সময় চক্রিকা। উপাসনা হচ্ছে পালঙ্কিদের। মানুষের 1000 বছর বেঁচে থাকা প্রকৃতির নিয়মের বাইরে। আর তুমি মায়ান পুরাণ হয়তো ভুলে গেছো রাজা পালমার। পুনর্বার জাগরণের চেষ্টা করলে তোমাদের চিরতরে ধ্বংসের কারণ হবে এক বিশুদ্ধতম আদি আত্মা। সে তনিসাসের মানুষ, মায়া দেবতার আশীর্বাদ পুষ্ট। দ্বিতীয়বারে ধ্বংস তোমাদের একেবারে নিঃশেষ করে দেবে। পালঙ্কি আত্মারা আর কোনো মানব দেহে অবস্থান করতে পারবে না। চিরতরে হারিয়ে যাবে কোটি নক্ষত্রের সমাধি ক্ষেত্রে। কে সেই আদি আত্মা? মিথ্যা বলছো তুমি। এখানে সব পালঙ্কির আদি আত্মারা আছে। ভুল বলছো তোমরা। আসবে, সে আসবে। আবির্ভাব হয়েছে তার। তোমাদের ধ্বংস অনিবার্য পালমার। অপেক্ষার প্রহর শেষ। না 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 না, চলে যাও বলছি। বিশুদ্ধতম আদি আত্মা, তোমাকে বলিদানের সময় এসেছে। যেখানে থাকো খুঁজে বের করবই। সহস্র রজনীর প্রতীক্ষার অবসানে আমি চাই তোমাদেরকে বর দিতে। বলো ভৃত্যগণ, কি বর চাই তোমাদের? আপনার জাগরণ আমাদের হে বর হে দেবী, আপনার ইচ্ছাই আমাদের কামনা। সময় চক্রিকা আমাদের সকল সৃষ্টি রহস্যের মূল উৎস। আমাদের সৃষ্টি সময় চক্রিকা থেকে। মহাবিশ্বের আদি হতে অন্ত সকল রহস্য আছে এই চক্রিকার মাঝে। সে চক্রিকার আবর্তনে ঘুরছে বিশ্ব ব্রহ্মাণ্ড। আদি রহস্যের একটি ভিত আমাদের মায়া সভ্যতা। প্রকৃতি দেবী তনিসাসের অভিশাপে তোমাদের ধ্বংস আসে। 1000 বছরের শীতল নিদ্রার পর তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছ, সে এক অতি আনন্দের সংবাদ। যে কারণে তোমাদের সভ্যতা বিলুপ্ত হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে। আশা করি দ্বিতীয়বার এমন হবে না। আপনার আদেশ শিরোধার্য হে দেবী। হে দেবী অধীশ্বরী, আপনার আগমন আমাদের পুনরায় সাম্রাজ্য বিস্তারের এক অমীয় সম্ভাবনা। পুরোহিত, আমি কেবল অধিষ্ঠিত হয়েছি তোমার 1000 বছরের কঠোর ধ্যানে। যে অরণ্যের মাঝে আমার অবস্থান, আজ আধুনিক মানব সভ্যতা তাকে নিজেদের স্বার্থে উজাড় করছে। প্রযুক্তিকে ব্যবহার করে মানব বিধ্বংসী মরণাস্ত্র তৈরি করছে। নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে নগরীর পর নগরী। এ আধুনিক সভ্যতা অপদেবতার অনুসারী।
যথার্থ বলেছেন হে দেবী, এ সভ্যতা অমানবিক। ওদের নিঃশেষ করার জন্যই আমাদের আগমন। সময়কে আটকে রাখার এই বিদ্যা আমরা পেয়েছি মহাবিশ্বের ওপারের মায়া সভ্যতার থেকে, যাকে এরা ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন বলে ডাকে। ওরা জানে না এরা ঈশ্বরের দূত। কোটি কোটি বছর আগে সময় চক্রিকার মূল কেন্দ্র থেকে এদের উৎপত্তি। চন্দ্র ভ্রমণ আর মঙ্গল যাত্রায় মহাকাশ যান পাঠিয়ে নিজেদের উচ্চ স্তরের সভ্যতা ভাবার দাম্ভিকতা করেছে। ওরা জানে না উড়ন্ত গোলক বা স্পেসশিপ হচ্ছে মায়ান সভ্যতার মহাজাগতিক শক্তির আত্মপ্রকাশ। নিজেদের শক্তি প্রদর্শনের সময় এসেছে হে মায়াদেবী। সঠিক বলেছ হে পুরোহিত। কিন্তু দেবী, তার পূর্বে মহাযজ্ঞের জন্য আমার অমরত্ব প্রাপ্তি আবশ্যক। সেজন্য আমার দুজন কুমারী কন্যার ভ্রূণের লোহিত কণিকা পান করতে হবে। সকল কিছু প্রস্তুত হে দেবী, আপনার সামনে হাজির করছি এক্ষুনি। দুজন কুমারী তরুণী যারা স্ব ইচ্ছায় বলি হতে প্রস্তুত হয়েছে। আমি নিজ হাতে ওদের বলিদান করব। দাসীগণকে প্রস্তুত করা হোক। উৎসর্গিত হও দেবীর আড়ম্বরে হে মানব সত্তা। স্বর্গে হোক তোমার আবাস, চির শান্তির নিদ্রা। উৎসর্গিত হও দেবীর আড়ম্বরে হে মানব সত্তা। স্বর্গে হোক তোমার আবাস, চির শান্তির নিদ্রা। উৎসর্গিত হও দেবীর আড়ম্বরে হে মানব সত্তা। স্বর্গে হোক তোমার আবাস, চির শান্তির নিদ্রা। উৎসর্গিত হও তবে দেবীর উদ্দেশ্যে। তাজা মানব দেহের রক্ত, কুমারী কন্যার ভ্রূণ, কি অদ্ভুত সুন্দর লোহিত কণিকা। এই নিন দেবী আপনার অর্ঘ। কি প্রশান্তি। হে দেবী, আমার অমরত্ব। এই নাও, পান করো আমার ঠোঁট স্পর্শ করা লোহিত কণিকা। পেয়ে যাবে চির অমরত্ব। প্রণাম দেবী, প্রণাম। সুমন, সাব্বির, কিরে তোরা শুনতে পাচ্ছিস না? মায়া দেবীর জয় হোক। ওদের এই ঘোর কি করে কাটায়? ওদের ভেতরে আদি আত্মার বিনাশ কিভাবে করা যায়? শুদ্ধতম আদি আত্মাকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন পুরোহিত। তাকে দিয়েই করা হবে মহাযজ্ঞের মহাবলী। তা না হলে মায়া সভ্যতার পুনঃঅভিষেক সম্ভব নয়। তাতিয়ানা, এই মোক্ষম সময় এই বিষ তীর ওদের কপালে ছুঁড়ে মারো। ওদের শীতল নিদ্রায় পাঠাতে হবে। আমার কাছে কোনো তীর নেই। তাতিয়ানা, তোমার সম্মুখের লম্বা পাথরের দেয়ালের লাল গোলকের দিকে দৃষ্টি নিবন্ধ করো। এই লালের ভেতরে ডুবে যাও হাজার বছরের সহস্র শতকের অরণ্যে ঘেরা মায়া রাজ্যে। দেখো, সুউচ্চ ঝর্ণার ধারে বসে তুমি মায়ান বাঁশি বাজাচ্ছ। দূর থেকে একটা ছোট্ট মেয়ের চিৎকার শুনতে পাবে। সাথে সাথে তোমার তীক্ষ্ণ দৃষ্টি চলে যাবে সেখানে। একটা বিশাল আকারের বেবুন এগিয়ে যাচ্ছে মেয়েটার দিকে। ওকে না থামালে পেছনে থাকা পিচ্ছিলে ঝিরি পথে পা পিছলে জলপ্রপাতের অতলে হারিয়ে যাবে মেয়েটা। তুমি সাথে সাথে কোমরে থাকা বিষ তীরটা বের করবে। এবার তাক করে ছুঁড়ে মারো ওই বেবুনটার দিকে। তীর আঘাত করেছে ওদের, কিন্তু এই মহাযজ্ঞ রোধ করতে আমাদের সময় চক্রিকার মায়া কুঠুরি চিরতরে বন্ধ করে দিতে হবে। সেটা সম্ভব যদি মায়া দেবীকে রুদ্র মূর্তি ধারণ করিয়ে তার চোখ থেকে নির্গত অগ্নিভস্য কুঠুরির দুয়ারে নিক্ষেপ করা যায়। দেবী মায়াকে কি করে রুদ্রমূর্তি ধারণ করানো যায়? রাজা পালমারের আদি আত্মা হাজার বছর ধরে মায়ান অপদেবতার উপাসনা করছে। তার আসল উদ্দেশ্য মায়াদেবীর অভিষেক নয়, অমরত্ব অর্জন। সে ছল করেছে তার সাথে, কারণ তাকে অমরত্ব কেবল মায়া দেবী দিতে পারে। সে মায়া দেবীর সামনে পুরোহিত রূপে দেখা দিয়েছে, কিন্তু মায়া দেবী জানেন না পালমার আসলে মায়া অপদেবতার উপাসক। সে মায়ান সভ্যতা পুরোপুরি ধ্বংসের কারণ।
প্রাচীন সভ্যতায় যত ধ্বংস ও বিগ্রহ হয়েছিল তাদের অন্যতম অপদেবতাদের মধ্যে সে একজন। সে দেবী মায়ার পিতা মহাদেবতা কার্সুলের হত্যাকারী। এই তথ্য কি করে মায়াদেবীর কাছে পৌঁছানো যায়? সম্ভব মায়া ধ্যানের মাধ্যমে। তুমি মায়াদেবীর সাথে টেলিপ্যাথির মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারো। চলো, সময় খুব বেশি বাকি নেই, আমরা এক্ষুনি ধ্যানে বসে পড়ি। এ গোপন মায়া কুঠুরির খবর এদের শীতল নিদ্রায় পাঠানোর সাথে সাথেই রাজা পালমারের কাছে চলে গেছে, তাই বেশি কালক্ষেপণ করা যাবে না রানী তাতিয়ানা। যথা আজ্ঞা হে দেবী। হে অমরত্বের দেবী, তোমার জন্য আমার কাছে কিছু বার্তা ছিল, শুনতে পাচ্ছ? এ কণ্ঠকার, এ তো পালঙ্কিদের কোনো আদি আত্মা নয়, এ যে অরণ্য দেবী শীতল স্পর্শের মতো কোনো বিশুদ্ধ আদি মানবী সৌরভ। আমি তাতিয়ানা, তনিসাসের বাসিন্দা। তুমি কি তনিসাসের রানী তাতিয়ানা? হ্যাঁ দেবী। তুমি কি পালঙ্কিদের পুনরুত্থানের মহাযজ্ঞ ভণ্ড করতে এসেছো? দেবী দেবী দেবী, আমি পুরোহিত রূপী রাজা পালনের সত্য উন্মোচন করতে এসেছি। কি বলতে চাও তুমি? পুরোহিত আমার উপাসক, 1000 বছরের সিদ্ধির পর সে আমাকে জাগ্রত করেছে। সে কেবল অমরত্ব পাবার জন্যই আপনাকে জাগ্রত করেছে। এর কি প্রমাণ আছে তোমার কাছে? পালান মায়া অপদেবতার উপাসক, যে তোমার পিতা মহাদেবতা কার্সুলের হত্যাকারী। না, এ হতে পারে না। এটাই সত্য হে দেবী। আপনাকে মায়া জালে আটকে অপদেবতার অভিষেক হবে। এই আধুনিক সভ্যতাকে ধ্বংস করে মায়া সভ্যতার বিকাশ করবে। প্রকৃতির নিয়মকে ভেঙে ফেলে সময় চক্রিকাকে নিজের আয়ত্তে নেবে। পৃথিবীতে আর কোনো জাতির আগমন হবে না। 1000 বছর বেঁচে থাকবে এরা। আমি রাজ্য অধিষ্ঠার আদেশ দিয়েছি, কিন্তু কাউকে ধ্বংসের নয়। 1000 বছর কেবল দেবতারাই বেঁচে থাকে, অমর হয়, কিন্তু কোনো মানবকুল নয়। আপনাকে ছল করা হচ্ছে দেবী। হে মায়া গোলক, আমার পিতার হত্যাকারীর প্রতিচ্ছবি দেখাও। এ কি? এ তো আলখেল্লাধারী পালঙ্কির রাজা পালান। ওর হস্তে মায়া অপদেবতা লুসানের মরণাস্ত্র। তাহলে পালান মহাদেবতার হত্যাকারী। এ মুখ তো আমার চেনা। পুরোহিত, ছদ্মবেশী, ছলনাকারী, তোর ধ্বংস নিশ্চিত। নরকে যাবি তুই, নরকে। ক্রোধান্বিত দেবীর চোখ থেকে আগুনের হলকা বের হচ্ছিল। দেবীর কক্ষে রাখা একটি মায়া পুরাণ তাতে পুড়ে যায়। তারই ভস্য তাতিয়ানা নিয়ে এলো মায়া কুঠুরিকে চিরতরে বন্ধ করে দেবার জন্য। কিন্তু গুপ্ত পাতালপুরী থেকে বের হয়ে তাতিয়ানা কি পারবে 26 সুমন সহ সকলকে মুক্ত করতে? মায়া সভ্যতার এই ভয়ঙ্কর উত্থান কি তার পক্ষে রোধ করা সম্ভব হবে? সে উত্তর জানা যাবে একদম গল্পের শেষে। জেগে ওঠো অপদেবতা, অগ্নিকুণ্ডে আত্মহুতি দেবার জন্য এনেছি আধুনিক সভ্যতার এই মানব সন্তানদের। জাগো, জাগো। থামো পুরোহিত, তোমার ছলনা ধরা পড়ে গেছে। এ কি বলছেন দেবী? এটাই সত্যি, তুমি মহাদেবতা কার্সুলের হত্যাকারী। আমি জেনে গেছি। জেনেই যখন গেছো দেবী, তবে শোনো, হ্যাঁ, আমি পালঙ্কির রাজা পালান, নরকের অপদেবতা লুসান আমার প্রভু। এই অমরত্ব আমায় অর্ধেক দেবতায় পরিণত করেছে। এখন আমার কোনো মৃত্যু নেই, আমি অমর। এই পৃথিবীতে অন্ধকারের রাজত্বের গোড়াপত্তন করতে প্রভু লুসানের বিশুদ্ধ রাজবংশীয় রক্তের প্রয়োজন ছিল। আমি একটার পর একটা রাজ্য জয় করে সে কৃতিত্ব দেখিয়েছি, লুসানের বিশ্বস্ত হয়েছি। আমরা অন্ধকার দিয়ে পুরো বিশ্ব অধিগ্রহের দ্বার প্রান্তে ছিলাম। তনিসাস ছিল একমাত্র সাম্রাজ্য। দেবী তনিসাসের অভিশাপ সব শেষ করে দেয়। এবার সে সুযোগ দেব না। আমার 1000 বছরের প্রতীক্ষা ব্যর্থ হবে না। নরকের অগ্নি নিক্ষেপিত হবে এখন তোমার মহাযজ্ঞে রাজা পালান। সে শক্তি তোমার নেই দেবী মায়া। তুমি আমার 1000 বছরের সাধনায় জাগ্রত অবয়ব। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো।
আমি আমি নড়তে পারছি না কেন? আমার পা আটকে আছে ভূমির সাথে। আটকেই থাকবে। এবার এক এক করে এই ভৃত্যগণ মহাযজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহুতি দেবে, আর ধীরে ধীরে তোমার অবয়ব ধুলোর মতো বাতাসে মিলিয়ে যাবে। তোমার ধ্বংস দেখার আনন্দে আমি অনুভব করব আমার আজীবন বেঁচে থাকবার উৎসব আর অন্ধকারপুরীর অপদেবতা লুসানের অভিষেক। না না না, এ হতে পারে না। হে অরণ্য দেবী, হে মায়া দেবতা, রক্ষা করো, আমার ক্ষমতাকে সঞ্চালিত করো তোমার ক্ষমতায়। শুভ শক্তির পতন হয়েছে, অমঙ্গল অপশক্তি জাগ্রত হয়েছে। এ সবুজ পৃথিবীর সব অরণ্য পরিণত হবে আগ্নেয়গিরিতে। কেবল কাটামূল বৃক্ষে ছেয়ে যাবে সব। হবে অন্ধকারের উপাসনা। পুরো পৃথিবীর কেবল একজনই অধিকর্তা, অপদেবতা লুসান। সভ্যতার আদি সৃষ্টি লগ্ন থেকে দেবতা অপদেবতা, শুভ অশুভ এই মুদ্রার দুই পিঠের মতো ওতপ্রোতভাবে জড়িত। যেখানে অন্ধকারের বিকাশ হয়েছে সেখানে আলো এসে তাকে দূর করেছে। সব অপশক্তিকে বিনাশ করতে শুভ শক্তির আগমন। আদিবাসী সাঁওতালদের এক ধরনের অপদেবতার নাম হচ্ছে গাদ্রবঙ্গা। অনেক সাঁওতাল যারা গাদ্রবঙ্গের পুজো করে থাকে। এই দেবতার প্রতিবিম্ব বলা হয়ে থাকে বিশেষ এক ধরনের পুতুলকে। পুতুলগুলো সাইজে 2-3 ফিটের বেশি হয় না। তাদের চেহারা ছোট বাচ্চাদের মতো। ওরা বিভিন্ন সাঁওতাল পরিবারেও পালিত হয়ে থাকে। অনেক সাঁওতালের বিশ্বাস এই দেবতারা তাদের ধন দৌলত বাড়িয়ে দেবে ও এ কারণে ওদেরকে তারা লালন পালন আর পুজো দেয়। অতীতে নাকি যারা এই সমস্ত দেবতাদের পালন করেছে তারাই অনেক ধনী হয়েছে। ক্ষমা করো হে সময় অবতার, এই প্রকৃতির মঙ্গল বার্তাকে আমি রক্ষা করতে পারলাম না। গ্রাস হয়ে যাচ্ছে সব পাতালপুরীতে। আমি অধীশ্বর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি অধিকর্তা। কি সব নড়ছে কেন? পালমার, মায়া পুরাণের শেষ অনুচ্ছেদে যা লেখা তুমি তা পাঠ করো। বিশুদ্ধতম আদি আত্মার হাতে দুষ্টের বিনাশ হবে। কালো গহ্বরে চিরতরে আটকে যাবে সময় চক্রিকা। না 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 না, দেবী সে আর সম্ভব নয়। দেবী মায়া নিঃশেষ হয়ে যাবে, এক্ষুনি এক্ষুনি মিলিয়ে যাবে। বিশুদ্ধতম আত্মা যার দেহে, সে কখনোই নিঃশেষ হতে পারে না। না, পারে না। তোমার ধ্বংস অনিবার্য লুসান। এ পৃথিবীর নিয়মকে ভঙ্গ করবার অপরাধে তুমি চলে যাবে কোটি নক্ষত্রের সমাধি ক্ষেত্রে। কোন সভ্যতার অবস্থান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সহস্র বছরের বেশি হতে পারে না। লুপ্ত সভ্যতা আবার জাগ্রত হতে পারে না। সময় চক্রিকা বিপরীত দিকে চলতে পারে না। তুমি লঙ্ঘন করেছো এই প্রকৃতির আদি শক্তিকে। তুমি অবমাননা করেছো সৃষ্টির বিকাশকারী নারী শক্তিকে। তুমি রুখে দিয়েছো সভ্যতার অগ্রযাত্রাকে। নেই ক্ষমা তোমার, নিঃশেষ হও তুমি। কি নিক্ষেপ করলে তুমি? তুমি সময় চক্রিকার দিকে? এই নাও দেবীর ভস্য। এ সময় চক্রিকা চিরতরে বন্ধ হয়ে গেল। মায়া কুঠুরির দুয়ার বন্ধ হল। এবার তোমার 1000 বছরের রক্ত মাংসের এই কাঠামো গলে গলে পড়বে। নরকের কীটরা খুবলে খুবলে খাবে তোমার বিষাক্ত দেহ। না না! রমা, রমা, মা শুনতে পাচ্ছিস? সাব্বির, সুমন, তোমরা ঠিক আছো তো? স্যার, দেয়ার ইজ এ ব্যাড নিউজ। তানিশা সহ ঢাকা থেকে আসা এক কাপল আর 2 মেয়ের কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। 48 ঘন্টার সার্চ অলরেডি পার হয়ে গেছে। মেয়েটার বাবা মাকে আমি কি জবাব দেব? প্লিজ ওকে খুঁজে বের করো, না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি ওদের নিয়ে মেডিকেলে যাও রোকেয়া। জি, ওদের মেডিকেল ইভ্যাকুয়েশন ইমিডিয়েটলি করতে হবে। প্লিজ ম্যাডাম আসুন, আমরা বাকিদের খুঁজে বের করার বেস্ট ট্রাই করব। স্যার, আমি স্পেশাল ফোর্সকে অর্ডার দিয়েছি। উইল গেট হিম, ডোন্ট ওয়ারি। প্রকৃতির কাছে কিছু চাইলে তার বিনিময়ে কিছু দিতে হয়। আদান প্রদানের এ প্রথা আমাদের পূর্বপুরুষরা করে আসছে আদি অন্তকাল ধরে। যে বিশ্বাসে আমরা প্রার্থনা করি
তার সৃষ্টি অদূর মহাকাশের কোনো নক্ষত্র রাশি থেকে, নাকি প্রকৃতির কোনো অসীম শক্তি থেকে? অমীমাংসিত রহস্য ব্যাখ্যাতীতভাবেই থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্মে, সভ্যতা থেকে সভ্যতায়। প্রকৃতি তাই আদি শক্তির বিনাশ করল, বিনিময়ে রেখে দিল বিশুদ্ধ আদি আত্মা তাতিয়ানাকে। সভ্যতার রক্ষাকর্তা প্রকৃতি নিজেই, আর এ ধারা চলবে অনন্তকাল ব্যাপী।